वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी आऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बी अन याहज़ुरुन। আমরা আমাদের ঈমান প্রসঙ্গের আলোচনায় আমরা এখন যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতা আমরা এখন আছি সূরা নূরে। ইন্নালিল্লাহ, ভুল দেখলাম না তো? হ্যাঁ, আচ্ছা। সূরাতুন আনজালনাহা, একখানি সূরা অবতীর্ণ করেছি আমরাই এটা, ওয়া ফারাদনাহা, এবং এটা আমরা মানে অপরিহার্য করেছি মানার ক্ষেত্রে। ওয়া আনজালনা ফিহা আয়াতিন, 24 হ্যাঁ, এবং অবতীর্ণ করেছি আমরা এর মধ্যে কিছু বাণীয় বার্তা, বাইয়িনাতিন। এখন বাণীয় বার্তা কি দাঁড়ালো? বিধান। বিধান বিধান সম্বলিত বাণীয় বার্তা। হ্যাঁ, ওয়া ফারাদনাহা। তাহলে এখন আয়াতের মানে, যদি আয়াতের মানে হয় অলৌকিক নিদর্শন, আয়াতের মনে হয় বাণীয় বার্তা, আবার এই আয়াতের মধ্যেই তোমার বিধিবিধানও আছে, ইতিহাসও আছে, গল্পও আছে, আল্লাহর পরিচয় আছে। আচ্ছা, আযানিয়াতু ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন। ব্যভিচারী এবং ব্যভিচারিণী, বেত্রাঘাত করো প্রত্যেককে, এদের প্রত্যেক একজনকে, মিনহুমা তাদের মধ্যে, মিয়াতা জালদাতিন 100 বেত্রাঘাত। ওয়ালা তাখুযু বিহিমা, হ্যাঁ, তাখুযুকুম বিহিমা, এবং যেন ধরে না ফেলে তোমাদেরকে তাদের বেলায়, তাদের ক্ষেত্রে রাফাতুন, কোনো মমতা, কোনো মায়া, কোনো সহানুভূতি, আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ, ফি দীনিল্লাহ। তাহলে এখানে কোথায় গেল? আয়াত কি দেখলাম, দীনিল্লাহ কি দেখলাম? আল্লাহর এই জীবন নীতিতে হলো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইটা সারা চোখে, মানুষের চোখের সামনে থেকে চলে যাক, আমাদের চোখের সামনে থেকে সরবে কেন? প্রত্যেকটা কথায় কথায় বিধানের ক্ষেত্রে যখনই আসে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমাদের চোখের সামনে থেকে চলে যায়, মনেই থাকে না বলে চলে যায়। বলো, তাহলে এখন এখানে আমরা যারা কোরআন পড়ছি তাদের কাছে একটা জিজ্ঞাসা, যে আমরা কি আদৌ বিশ্বাসী আল্লাহতে এবং পরকালে? বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা গয়রাহ। কথা বুঝছো? এবং আমরা যদি একটু ধাক্কাধাক্কি করি নিজেদেরকে, তাহলে তুমি বার করাবে কি আমি পরকাল বিশ্বাসী নই। ইউ উইল ফাইন্ড ইন ইয়োরসেলফ, তুমি নিজেকেই খুঁজে পাবা যে পরকাল বিশ্বাসী আমি নই। কারণ পরকাল বিশ্বাসীর প্রধান নমুনা তার একটা নিঃশ্বাস প্রশ্বাসও হবে পরকালের উদ্দেশ্যে। কারণ এখানে ব্যাপারটা একটু নাও, মানে পরকালের জীবনটা সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই তো। ওই একটা রমনা পার্কে দোলনায় উঠে হুর কোলে নিয়ে সারাবান তাহুরা খাবো, ওটাই চোখে ভাসে হুজুররা যেটা আমাদেরকে দেখাইছে। কিন্তু জান্নাতের যে আসল যে বিস্তার এবং আসল যে ব্যাপ্তি এবং সেখানকার যে যৌক্তিকতা, সেগুলো তো কোরআন পড়া ছাড়া কারো পক্ষে সম্ভব না অনুধাবন করা। জান্নাতের যে অপরিহার্যতা মানুষের জন্য, কে দেখতে পায় সেটা? যে নিজেকে সে চেনে, যে মানুষটা এই হাড় হাবাতে 4টে ডাল ভাতের উপরেই সন্তুষ্ট নয়। যেমন আমি তোমাদেরকে ভাবতে বলি, চাচা, একটা মানুষকে কোন ভূতে তাড়ালে সে হিমালয়ে যায়? এর চাইতে অর্থহীন কোনো কাজ হতে পারে?
এবং কত কষ্ট, প্রত্যেকটা স্টেপে স্টেপে মৃত্যুর সম্ভাবনা। হ্যাঁ, কেন? নাম হবে, আমার নাম হবে, ফেম। এই কাজটাই আল্লাহর জন্য করতে বলেন। আমার কাছে নাম কামাও। আমি আর যাই বলি হিমালয় চড়তে বলবো না, আর সারা দুনিয়া সাইকেলেও ঘুরতে বলবো না। কথাটা বুঝছো? আমরা যাই এখন। জানিয়াতু ও জানি ফজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন। কোনো দয়া দাক্ষিণ্য বা কোনো মায়া মমতা যেন স্পর্শ না করে তোমাদেরকে তাদের ব্যাপারে। ফি দীনিল্লাহ, দ্বীনের ব্যাপারে কতটা আপোষহীন হতে হয়। দ্বীন কোথায় পেয়েছো? এই আয়াতটা যদি তুমি কার্যকর করো তবেই না দ্বীন। সেটাই দ্বীন। হ্যাঁ, মানে আমরা যদি ধর্মটা খুঁজতেছি সেটা এটাই। এটা এই বিচারের শাস্তি দিলে আমরা দ্বীন করলাম, ধর্ম করলাম। হ্যাঁ, আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন। তাহলে আল্লাহর নির্দেশটা পালিত হবে। হ্যাঁ, পালিত হবে। তা এবার আসো যে আমরা যে সূরা তালাকের যে দীর্ঘ মাসলা আমরা পড়ে আসলাম, কি পড়লাম? ওইটা আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন। ওটাই সালাত। ওইটাই সালাত হয়ে যাবে। বলো, এটাও কার্যকর করতে গেলে এটা সালাত হয়ে যাবে। মানে আমরা যেন হিলে না যাই। জি, সালাতের ওইটাও আমার কাছে আপনি ওই যে প্রথম যে অনুবাদ করেছিলেন নিতে খুব তৃপ্তি লাগে যে প্রত্যাদেশের বাস্তবায়ন। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রত্যাদেশ এই কারণেই সালাতের ওয়াক্ত নেই। হ্যাঁ, কারণ আপনি তালাক তো আর প্রতিদিন বাস্তবায়ন করবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি মাসে একদিন করলেন, হ্যাঁ, বছরে একটা তালাকের আপনি এটা কার্যকর করলেন, তাহলে আপনার সালাত হয়ে গেল। হ্যাঁ, না কিন্তু আমাকে তো সালাতের উপরে থাকতে হচ্ছে। দায়মুন ইউহাফিজুন, মানে এটা একটা কাজ, আরো কাজ আছে, অসংখ্য কাজ আছে। সেই সালাতটা আমার জানার জন্য তো আমাকে রাতে দাঁড়াইতে হচ্ছে, কারণ বুঝটা তো রাতে আমাকে দিবে না। তো ওইখানে তো ওটা একটা, এটার মতো ওটা একটা সালাত, ওটা একটা সালাত প্রতিদিনের। ওই জন্য তুমি বিশ্বাস করো না, আজকে কত বছরের যুদ্ধে যে দেখো বাবা, তুমি একটা জিনিস মনে রাখো, কোরআনের একটি শব্দকে কোনো একটা জায়গায় আল্লাহ নিজে দাঁড় করিয়ে রাখেননি। তিনি উল্টো পাল্টা করে এমনও করেছেন, আখেরা মানে পরকাল, সেই আখেরাকে নিয়ে আসছে আগের কাল। এবং সালাতকে সালাত নামেই খালি রাখেন নাই, সাব্বাহা বলে। হ্যাঁ, বহু জায়গায় হ্যাঁ, সাব্বাহা, যিকরা, তাজকির। আচ্ছা, বলে ইয়াউমিল আখির ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, শব্দটা পেয়ে গেলাম আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, এবং উপস্থিত থেকে যেন দেখে তাদের এই শাস্তি, তাইফাতুম মিনাল মুমিনিন, একটা শ্রেণী বিশ্বাসীদের মধ্যে, একটা দল বিশ্বাসীদের মধ্যে দেখতে হবে। এটাও সালাত, তাহলে এটাও সালাত। বুঝেছো কথাটা? তো সেই জন্য বললাম যে আমরা যারা আমাদের মনকে যারা থিতু করব, দাঁড় করাবো, তাদেরকে তো জানতে হবে ব্যাপারটা যে আমি জায়গা থেকে নড়ার পাত্র নই। আছে সালাতুল ফজরও আছে, সালাতুল ইশাও আছে, সূরা নূরে, এই সূরা নূরেই সালাতুল ইশা আর সালাতুল ফজর মানে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সালাতুল ইশা ওয়া কুরআনুল ফজর, ওইটা ফজরের সালাত। অনেক অনেক সালাত তো আছে, এই দেখো এই দুইটা সালাত টাইম আছে। তারাফেন ঈশা নাম ধরে যে এখানে বলা যে এই সময় এই ঈশার সালাতের পরে তোমরা যাবা না অনুমতি ছাড়া, তাহলে ওইটাও কিন্তু সালাত। এই যে বলতেছে যাবা না অনুমতি ছাড়া, এইটাও করা সালাত। সালাত মানছি, আমি কথাটা মানছি। হাদিদ 57। মনে হয় বোঝা যাবে, মানে যেভাবে কিছু কিছু বুঝতে পারতেছি আমরা, হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা হয়তো কিছু বুঝতে পারবো যদি আল্লাহ আমাদের তো অন্য কোনো উদ্দেশ্য মনে হয় আর নাই। কেদানি আমাকে বলছিল যে ইয়া নেই, সালাত
নাই। পরে আমি বললাম যে সালাদ যদি না থাকে পারিবা। মানে নামাজ নাই বলতে কি সালাদ বলছে। ওইটাই। আচ্ছা, এখন এখানে সূরা হাদিদে এসেছি আমি। হাদিদের ৭ বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন এই জায়গাটা একটা প্রেক্ষিত সামনে এসে গেছে যেটা না বললেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ওয়াল আরদ। নিত্যকর্ম করে যাচ্ছে যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়াল আজিজুল হাকিম। এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ইউহয়ী ওয়া ইউমীত, ইউহয়ী ওয়া ইউমীত। তিনি জীবন দেন, তিনি মারেন। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা কিন্তু ঠিক এইখানকার যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে ঠিক সেভাবেই কি নিতে পারবো আমরা এই কথাগুলোকে? যেমন আমি যদি সচেতনভাবে আমার এই বোনটাকে জিজ্ঞেস করি, তুমি সচেতনভাবে বলবা আকাশে কত পাখি আমরা দেখেছি, কত পশু দেখেছি, কত গাছপালা দেখেছি, এরা যে সবাই আল্লাহর নির্দেশ পালন করছে, কখনো কি দেখলে এটা আমাদের মনে হয়? মনে হয় না। দ্য অনেস্ট অ্যান্সার। এটা সাবজেক্টিভ করা যায় না। ওইভাবে তো আমরা চিন্তা করি না। আমি বললাম তো, সেটাই তো বললাম। কিন্তু কোরআন যে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে এটা যদি আমি দেখতাম তাহলে আমার সালাত হয়ে যেত। এটা এক অসম্ভব কর্ম। এই ইনফরমেশনগুলি পাওয়ার পর থেকে আমি কিন্তু এটা প্র্যাকটিস করি। আমিন। চলো এখানে তো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে জীবন মৃত্যু যার হাতে, তিনি সবকিছু করতে পারেন, তার সক্ষম। হুয়াল আউয়ালু ওয়াল আখির। ওয়াল আউয়ালু ওয়াল আখির। নেভার এভার কখনোই কি আমরা এটা ভাবতে পারি হোয়াট ইজ দ্য, মানে সেই আউয়াল আউয়ালটা কি আর সেই শেষ? কল্পনা আসে না। হ্যাঁ। কেন কেন আব্দুল সত্তার ভাবতে বলছি এই জন্য যে এগুলো ভাবতে গেলে কি হয়, আমার সীমাবদ্ধতাটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়, আমার ছোটত্বটা এসে যায়, যে আমার ডেস্টিনেশন ওই পর্যন্ত, মসজিদ পর্যন্ত, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে। এটাও তুমি যেহেতু এটা কোরআনে আমি পেয়েছি, একটা ক্ষণ, একটা সময় পৃথিবী শুরু হয়েছে। তো আমার যদি ভাবনা যেতে পারে পেছনে, ওই পর্যন্ত যাবে, এর আগে যাবে না। হ্যাঁ। তারপরে পৃথিবী শুরু হয়েছে, পৃথিবী কতকাল ধরে পৃথিবী তৈরি করেছেন, এখানে প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন, তারপর ৭ আকাশ তৈরি করেছেন, সেগুলোকে সেট করেছেন, তারপর মানুষ তৈরিতে হাত দিয়েছেন। মানুষের জন্য যা লাগবে সব তৈরি করে তারপরে। হ্যাঁ। এবং ওই যে প্রশ্নটা এর মধ্যে যে মানে একেবারে এরকম কি কোনো হাল আতা বা হেইনু মিনাদ দাহার, আলাল ইনসানে হেইনু মিনাদ দাহার, মানুষের উপরে এমন একটা সময় এসেছে কি, এটা কি, এটা একটা চিন্তা করে বার করার জিনিস। যে মহাকাশ নিয়ে কিছু ভিডিও দেখি তো, যখন এই আপনার মহাকাশ গবেষণা, মানে ওরাও একটা নির্দিষ্ট ভাষা বলে যে আন্দাল হয়ে যায়, যে অন্ধকার যে ইয়েগুলো দেখা যায়, ছায়াপথ বা ওই যে ব্ল্যাক হোল, ও তো এক একটা যে কত বড়, এই চিন্তা করার পরে আমার তো মাথা না এখন আমরা যেন এটা বলে আমরা তৃপ্তি না নেই, এটা বলে আমরা এই হই যে আমার সীমাবদ্ধটাকে খুঁজে পেতে চেষ্টা করি। তখন আমার মাথা হ্যাঁ, যে না, এটা আমার ভাবনার আইটেম না, আমি ওখানে যাব না, তাহলে আমি রিল্যাক্স হয়ে গেলাম। আপনি যেটা বলতে যাচ্ছেন, অর্থাৎ এগুলো দেখে আমরা যদি বুঝতে পারি আমি কত ছোট, না ওই জন্য আমার ছোটত্ব, আমার ক্ষুদ্রত্ব, আমার অ্যাবিলিটি, আমার সব, মানে আমাকে তো দরকার হলো আমাকে আমার চেনা। তো আমি আমাকে চিনবো কিভাবে? আগে দেখবো আমার অ্যাবিলিটি কি। এই দেখাগুলো বা এই চিন্তাগুলো লাভজনক এই জন্য যে আমি যদি এটা বুঝতে পারি আমার সীমাবদ্ধতা,
ভাই এটাই তো বলতে চাইতেছি। এটাই বলতে চাই। তাহলে এটা আমাদের জন্য ফ্রুটফুল হবে। শুধু আর ভাবায় গেলে শুধু ফ্রুটফুল না, তবেই না আমি আমাকে চিনলাম। জি আমার আবার এটা অপরাধ হয় কিনা, আমি এরকম যখন চিন্তা করি, মাঝে মাঝেই চিন্তা করি যে এইরকম কিছু তুমি সৃষ্টি করছো, আর সেই তুমি আমার কাছে এসে থাকতেছো। হ্যাঁ। এইটা আর তখন তার সাথে একটু পরে লাগায় নাও, আর আমি দেখতে পাচ্ছি না, লাগাও। হ্যাঁ, কিন্তু তুমি তো বললা, বুঝলাম তুমি কাছে আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এই অপরাধের শাস্তি কি হবে আমার? করতে পারতেছি না। বলো। দেখার চেষ্টা করিনি সেজন্য। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করলাম? তুমি বলছো তুমি আমার কাছে আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে কি বিশ্বাস করি আমি তোমাকে? বিশ্বাস করি না সেটা প্রমাণ। এই হচ্ছে। ওটাই তো খুঁজতে বসেছি আমরা এখন, যে বিশ্বাস যে আমাদের নেই, আমরা যে বিশ্বাস ব্যাপারটা বুঝি না, জানি না, আদৌ ধারণায়ও আসে না আমাদের, সেই ব্যাপারটা পরিষ্কার করার জন্যই কোরআন থেকে খুঁজছি। তাহলে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই তিনি, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ফি সিত্তাতি আইয়ামিন। ফি সিত্তাতি আইয়ামিন। এই যে সিত্তাতি আইয়ামিন বলে সময়ের একটা ইন্ডিকেশন এখানে করা হলো, কেন করা হলো? আমি সময়ের মধ্যে বাধা। জি আমাকে সময়টা বলে দিল আল্লাহ, যখন তুমি আমার সবকিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ। জি আমার সবকিছুই সময়ের দ্বারা বাধা। তারপরে কি? আচ্ছা, তারপর কি? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। হ্যাঁ, তিনি জানেন মা ইয়ালিজু ফিল আরদি, কি প্রবেশ করে মাটিতে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর মাটি থেকে কি উৎপন্ন হয় বা বেরিয়ে আসে, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, ওমা ইয়ানজিলু মিনাস আর কি সামাই, নেমে আসে আকাশ থেকে, ওয়া মা ইয়ারুজু ফিহা, ওমা ইয়ারুজু ফিহা, আর কি সে বা আর যা উঠে যায় সেখানে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। কার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমাকে জীবন দিয়েছে এই কথা। প্রভু তুমি অন্যায় নাও, আমার জ্ঞান সীমাবদ্ধ, আমার বোধ সীমাবদ্ধ, আমার কল্পনা খুব তীক্ষ্ণ বটে, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি আছো এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে পাই না, এটা কি তুমি জানো? আমার এই কথাটার পার্থক্যটা বোঝো, এটা তো জানেন অবশ্যই। যে আমি অবগতিতে পাই যে তুমি আমার কাছে, আর আমি যে তোমাকে টের পাই না, আমি যে তোমাকে টের করতে পারি না, শনাক্ত করতে পারি না তুমি কিভাবে আমার কাছে, এই অক্ষমতা থেকে বের করবে কি আমাকে? ওইখানে আমি সেট করি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এই আয়াত আমাকে মানে অজস্র গিফট আমাকে দিয়েছে কোরআনের, যে এর মানে কি, এর মানে যা লিখেছে কোথাও তুমি দেখবা, ইংরেজি বলো বাংলা বলো, কোথাও এর এক্সাক্ট কোনো মানে খুঁজে পাবা না। খেয়াল করো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, তুমিও তো পড়ো, খেয়াল করো, প্রভু আমাকে প্রবেশ করাও, এক, প্রবেশ দাও, আমাকে আসতে দাও, মুদখালা অভ্যন্তরে, ভিতরে, যেখানে আসার, তিনটা বলছি, অভ্যন্তরে, ভেতরে, যেখানে আসার, মুদখালা, সিদকিন, সত্যে, সত্যে। মানে এখন আমি সত্যে এসে গেছি, তাহলেই পরেরটুকু বাস্তব হয়। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। তাহলে এখন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বোত্তম সম্ভাবনা আমার মধ্যে আছে, নামিয়ে দিয়েছি ড্রেনের মধ্যে, নর্দমার একেবারে অধস্থলে। এরপরে শিখিয়ে দিয়েছি আমার কাছে আশ্রয়, জাকুল আউযু বিরাব্বিল ফালাক, ফাটিয়ে বের করো আমাকে। তাহলে আমি কি আমার ব্যারিয়ারটা বুঝতে পারতেছি? আমি যে অষ্টপৃষ্ঠে বাধা, এটাকে আমি বুঝতে পারতেছি? ওইটাই কালকে ওই পুত্রকে দেখিয়েছি, দেখো বাবা, আগে ঠান্ডা মাথা হও, তারপর বোঝো। আমি গেছি কোথায়? প্রথমে 16:50 গেছি, দেখো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু।
প্রতি মুহূর্তে সে বলতে থাকে এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো। একটু একটু করতে থাকে। হ্যাঁ, কিপিং ইউর সেলফ বিজি, তুমি জানো সব সময়। অথচ আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে আছি। তাহলে তার উত্তর কি দেওয়া হচ্ছে? কিছুই না। তারপরে কি হলো? ওয়াহু মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখন আমরা জানবো কিভাবে? এখানে তো আল্লাহ কোনো ক্যাটাগরি ভাগ করেননি যে তুমি বাথরুমে গেলে আমি তোমার সঙ্গে নাই, চুরি করতে গেলে আমি তোমার সঙ্গে নাই, ওই সময় আমি তোমার সঙ্গে নাই। এটা তো হাদিসে আছে। ফেরেশতারা সরে যায়, আল্লাহ কথা বলতে পারে না। খবর নাই। হ্যাঁ বলো। অবশ্যই কিছু খবর তা আমরা সেগুলো একদম সেট পেয়েছি, মনটা ওইভাবেই সাজানো বসানো। সেই মন কেমন করে ভাববে আল্লাহ আমার সঙ্গে সার্বক্ষণিক? তখনই তো কান্না আসে, প্রভু আমি কেন দেখতে পাই না? তাহলে রব্বিয়া দেখেন যেখানে যেখানে লক হয়ে আছে সব জায়গায় চেক করে দেয়। হ্যাঁ, মুদখালা সিরকিন, সত্যে প্রবেশ করা আমাকে কিন্তু এবং বের করে নিয়ে আসো না, যেন আমি বুঝতে পারি যে আমি বেরিয়ে এসেছি, যেন আমি বুঝতে পারি যে বেরিয়ে এসেছি। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক মেলে। বেরিয়ে এসেছি, তাহলে আমাকে পাঠাও। মানে আমার যখন প্রার্থনা হবে, যখন আমি বলবো যে কুল হুয়া আল্লাহু আহাদ, আমি এখন কোরআন শেষ করার পরে আমি এখন বুঝতে পেরে যে তিনি একা। এর আগে বোঝার সাধ্য হবে না কোনো মানুষের যে তিনি একা। এখন গোটা কোরআন তোমার আত্মস্থ হয়েছে, তুমি বুঝতে পেরেছো। এবার তুমি বলো, তুমি কাকে বলো? তুমি তোমাকে বলো, কারণ তোমার এই হলো তোমার নফস। নফসকে দিয়ে বলাও যে আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তার মানে এইরকম একজন প্রভুকে তুমি যখন পূজা করবা, এই যখন প্রতীকে যখন প্রণতি জানাবা, তাকে যখন মানতে যাবা, তখন এই জ্ঞানের দরকার, যার কাছে আমি বলছি তিনি একা। এবং তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত নন, তিনিও কাউকে জন্ম দেন না, আর হতেই পারে না তার মতো কেউ, তার সমকক্ষ কেউ। এই কথা কয়টা? মাত্র 4টা কথা। তো 4টা কথা কি আমার মনে থাকে? থাকে না। যদি মনে থাকতো তাহলে এটা পড়লেই আমার সালাত হয়ে যেত। কিন্তু আমরা কি 3 বার কুল আল্লাহ পড়েন, বক্সায়া দেন, মদিনায় চলে গেছে, 1 খতম কোরআন হয়ে গেছে আপনার, কথা কবা না। তারপরে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার কিন্তু আবার 2 রিপিট হচ্ছে ইফাত। তারই কর্তৃত্ব এই আকাশমণ্ডলের এই পৃথিবী, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কথা বলছে ওখানে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহকে অনুভব করে দেখতে অনুভব করা না। চাওয়াটা তো আমার অন্যায় মনে হয়। আমি কোরআন পড়তেছি মুস্তাক ভাই, না কেন এটা চাওয়াটা মানে অন্যায়? কি করে এটা বোঝেন আপনি? অন্যায় হবে এই কারণে যেহেতু তিনি অদৃশ্য, অদৃশ্য কোনো আকার নেই, সুতরাং আমি তো দেখতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি যে তুমি আমার সঙ্গে আছো। না সঙ্গ অনুভব করা। বুঝতে চাও তো বলছি যে আমি বুঝতেছি না কেন বা দেখতেছি না কেন। ওই তো বুঝতেই পারাই মানে বুঝে দেখো, শুনে দেখো, চিন্তা করে দেখো, এই দেখা মুস্তাক ভাই। মানে আল্লাহ যেহেতু আছে, মানে ফিজিক্যালি মুস্তাক ভাই, এরকম অহরহ ঘটনা আপনার মুখ দিয়ে বেরিয়েছে ভাই, যে কেমনে যে বাঁচলাম আল্লাহ না বাঁচাইলে। বহু ঘটনা এরকম আমাদের জীবনে আছে। তিনি তাকে অনুভব কিভাবে করবেন? আমি অনুভব তো নয়, অনুভবযোগ্য না, অনুভব তো একে বলে বোধ করা, বোধ করা। অর্থাৎ একটা অবগতি যদি থাকে, যেমন আপনি আমি কত হাজারবার এই কথাটা বলেছি মুস্তাক ভাই, যে ভূত আমরা দেখিনি কোনোদিন, কেউ কোনোদিন দেখেনি। ভূত যেভাবে আসর হয়, অথচ ভূতের কথা বললে আপনারা এখনো মানে সেই ছোটবেলা যেটা লোম কাটা দেয়, এখনো লোম কাটা দেয়, এখনো গা শিরশির করে। আমি একবার কিভাবে অনুভব করছি যে আল্লাহ সাহায্য করে, আল্লাহ বলছে
2021 সালে আগস্ট মাসে টোটাল লকডাউন, টোটাল ওয়ার্ল্ড লকডাউন, যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার সিল করে। আমি ওই অবস্থায় হোম মিনিস্ট্রি থেকে স্পেশাল পারমিশন নিয়ে বেনাপুর বর্ডার ক্রস করে ওখান থেকে ট্যাক্সি নিয়ে কলকাতা যে প্লেনে আমি ট্রেনে গেছি আমার ওয়াইফকে সার্জারি করাইতে হবে তখন বাস। আমি সার্জারি করে যখন বেনাপুর বর্ডার আসলাম তখন শুনলাম যে কলকাতা হাই কমিশন থেকে আমাকে আবার পারমিশন নিতে হবে এবারে আসার জন্য। ওই বিপদ দেখেন, তখন কি করলাম, একটা হোটেল উঠলাম। সার্জারি 4 দিন আগে আমার ওয়াইফের সার্জারি হয়েছে। এই অবস্থায় তাকে হোটেলে একা রেখে আমি কিভাবে কলকাতা যাব, যাই হাই কমিশনে এটা অ্যাপ্লাই করবো, করার পরে আমাকে পারমিশন দিবে, তারপরে আমি আবার এখানে আসবো, তারপরে আমি বর্ডার ক্রস করবো। মানে বিপদ যদি আপনি অনুভব না করেন তাহলে সাহায্য অনুভব করতে পারবেন না। আমাকে আমি মানে আমার উপর মনে হলো যে আসমান ভেঙে পড়ছে। আমার ওয়াইফকে আমি কিভাবে একা, সার্জারি পেশেন্ট, একটা ক্যান্সার, এবার পুরা পেট তার কাটা শিলাই 4 দিন আগে, আমি কিভাবে তাকে নিয়ে হোটেলে একা রেখে আমি কার কাছে রেখে যাবো, কিভাবে রেখে যাবো? বেনারস বর্ডার থেকে আমার আবার কলকাতা যেতে হবে, ওখানে একদিন থাইকে হাই কমিশনে সিরিয়াল দিয়ে ফর্ম ফিল আপ করে পারমিশন নিয়ে। চলো তারপর বলো বলো কারণ তো এই মুহূর্তে আমি যে জন্য বললাম যে দেখো হাই কমিশনের আমার জানা আছে যে আমাদের ইউনিভার্সিটি আমাদের জুনিয়র সে ডেপুটি হাই কমিশনার, তার ফোন নাম্বার জোগাড় করলাম, 2-3 জন ফোন নাম্বার দিয়ে তার ফোন দিলাম। তো আমাকে সে বললো যে আপনি এখন কোথায় আছেন? আমি বললাম আমি এখন বেনারস বর্ডার বনগাঁও হোটেলে আছি। আপনার সাথে কি আছে? আমি আর আমার ওয়াইফের সার্জারি দিচ্ছে এই বলে যে আপনি থাকেন এখানে আর আপনার ডকুমেন্টসটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। পরদিন সকালবেলা 9:30 ওনাকে উনি আমাকে পারমিশনটা বাইট করে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ পাঠায় দিয়ে ফোন দিছে যে আপনার দেখেন ইয়ে চলে গেছে। এই আল্লাহর সাহায্য কিভাবে আসে? আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সংকটে বললেই তখন দেখা যায়। আল্লাহকে দেখা। হ্যাঁ, পরিষ্কার। বিপদের গভীরতা, জলের স্থলে সংকটের গভীরতা। চলো দেখি তো লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এখন এখানে আমরা 2-এ পেলাম কি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা 5-এ পেলাম কি 5-এ পেলাম কি ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সব দেখেন। এটা পেলাম 4-এ। 5-এ কি পেলাম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আমার সমস্ত কাজকর্ম তার ওখানে ফিরে যায়। আবার ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলা আলিমুন বিযাতিস সুদূর। বুকে 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 যা থাকে তাও তিনি পূর্ণ অবগত। তখন এই কথাগুলো তো আমার অবগতিতে আসতে হবে। তিনি সব পারেন, তিনি আজিজুল হাকিম, তিনি আল্লাহ কুল্লি শাইইন কাদির, তিনি বিকুল্লি শাইইন আলিম, তিনি বিমা তা'মালুনা বাসীর, তিনি ইলাল্লাহি তুরজাউল উমুর। কথা বুঝছো? ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর। কে জানি আমরা? এগুলো কিন্তু একদম শিশু শিক্ষার অন্তর্ভুক্ত। বড় বড় অক্ষরে লেখা থাকবে আদর্শলিপি বাল্য শিক্ষা। এই প্রেক্ষিতে বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এবার আমি একটা কথা বলবো, দেখো এই যে মাক্কি মাদানের যে পার্থক্যটা মুরব্বীরা করেছেন, এটা করাটা কতটা যৌক্তিক। মানে এই কথাগুলো মক্কায় মানুষে বোঝার কোনো উপায় নেই। মক্কা মানুষটা বুঝবে না। না, এটা বোঝো আগে। মক্কার 13 বছরের মধ্যে যারা যারা 2-4 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে যারা বিশ্বাস এনেছে তাদের পক্ষে এটা অনুধাবন করা সম্ভব না। তখন ওখানে একটা ইমোশন, একটা ঝোঁক, একটা মনে হয়েছে আছে এটার মধ্যে বোধহয় কিছু আছে, যে কোনোভাবে এসেছে। বুঝে অনেকেই আসেনি। কথাটা বুঝো, কারণ যারা হিজরত করেছে তারা অনেকেই মনে করো যে খুব বুঝে তারা হিজরত করেছে, এটাও বলা যাবে না।
ওই আছে না যে কথা দিয়েছি কথা রাখি, এটা গেল একটা। দ্বিতীয় কথা হলো যে অনেককেই হয়তো আল্লাহ বুঝ দিয়েছেন, একটা আকর্ষণ দিয়েছেন, কিন্তু সেই আকর্ষণ দেওয়ার পরেই ইয়া আইয়ুহা, আচ্ছা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এইটা বিশ্বাসীদেরকে বলার কোনো যৌক্তিকতা আছে? থাকতে পারে? রাসূল তো সামনেই আছে। আর সামনেই আছেন। কেন তার মানে যতটুকু যা বিশ্বাস করো ওটা হচ্ছে না, কনফিউশনে ছিল তারা, না হচ্ছে না, হচ্ছে কোনো আমরা নাম না দিই, নাম না দেখে, আচ্ছা হয়নি ব্যাপারটা, পারফরমেন্সটা হয়নি। হয়নি। তাহলে ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, এই দুটোকে দুই পাশে রাখো। যদি বিশ্বাস থাকতো, যদি বিশ্বাস থাকতো তাহলে রাসূলের চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে বসে থাকতে, দ্বিধা করতে না। কথাটা বুঝছো? এই জায়গাটা একটু 47-এ আসো, 47-এ দেখে নেই, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে। 47 যে শেষ কথা বুঝছো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহি 36 লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা তাসালু আমওয়ালাকুম। যদি তোমরা বিশ্বাস আনো এবং ভয় করো আল্লাহকে, তাহলে তিনি তার বিনিময় দেবেন বা পুরস্কার দেবেন, তোমাদের কাছে পয়সা চাইবেন না। হলো? আব্দুল সাত্তার দেখেছো? ইন ইয়াসআলুকুমুহা, তিনি যদি চেয়ে বসেন তোমাদের কাছে ওটা, ফা ইউহফিকুম তাবখালু, তাহলে বেরিয়ে যাবে তোমাদের যে তোমরা কার কৃপণ, বা ইউখরিজু আদগানাকুম, এবং তোমাদের মনের যে দোষটা সে বেরিয়ে যাবে। তা আল্লাহ তো বের করছেন না, কিন্তু জানাতেও তো দ্বিধা করছেন না, তো বাকি রাখলেন কি? সিঙ্গেল আউট করে লজ্জা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে এটা বলতেছেন? হ্যাঁ না, সমষ্টি হ্যাঁ ওই যে ডাকাত ধরতে আসছে, তোর নিচে ছোট ছেলে দাঁড়ানো, হ্যাঁ তোর বাপ কই? বাবু মাথায় উঠছে, হ্যাঁ মোরে কইটা বানা উঠছে। হ্যাঁ, কথাটা বুঝো নেই? বাবা কইছে যে কেউ আইলে কইবি আমি নাই, আমি নাই। তাহলে এখন হা আনতুম হাউলায়ে তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। এখন এই হা আনতুম হাউলায়, ওই সেই সূরা বাকারার ইসের মতো, এই তোমরাই সেই তোমরা, তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, মানে এই যে কৃপণ তোমরা, এই তোমাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করতে। কোনো পয়সা চাবো না, কারণ চেয়ে বসলে তোমরা যে কি জিনিস সে বেরিয়ে যাবে, তবুও চাচ্ছেন। চাপাচাপি নেই আর কি। ওটা না, মানে ওই যা কিছু আয় করে মানে দেওয়ার জন্য। শোনেন, ওই আমি একটা খুব বিখ্যাত ডায়ালগ আছে আমার 82-তে, আমি ওর ওয়াইফকে বলছিলাম খুব দাঁত খিচুনি দিয়া, যে দিতে জানে সে দিলেও, থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে। ভাই যে কথাটা বললো না, এটা খুব ভ্যালিড কথা, কিন্তু এই কথাটাই কারেক্ট। সে খাচ্ছে না, সে চলতেছে না, সে তার সচ্ছলতা আছে না, এটা তো একজনের আছে, অনেক আছে, কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে নাই বলা, নাই বলা। আর আমি আমার বাবা দেখছি, কোনোদিন আমার বাবা এটা চাইলে বলতো না যে না দেবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে। চলো 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 চলো, হা আনতুম হাউলায়ে তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি। বখিলি যে করবে, কার্পণ্য যে করবে, সে তার নিজের বিরুদ্ধে করবে। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। কে চাইতেছে? যিনি সকল ধনে ধনাঢ্য। কার কাছে চাইতেছে? যারা ফকির। ওই ভাইয়ের কোশ্চেনটা কিন্তু ভ্যালিড, এর আনসার আছে 36 47-এ। আমরা কথাটা মানে ফর্মুলাটা আছে ফকিরের কাছে লিখে, হ্যাঁ ফকিরের কাছে ভিক্ষা চাওয়া। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। যাই হোক, এটা না, এটা আমি দেখালাম কেন, এই হলো আমাদের অবস্থা। তো সেই প্রেক্ষিতে সূরা হাদীদে কি আছে,
যে আমিনু বিল্লাহ, মানে ইমান নাই, ইমান যে তোমরা আনেছো বা তোমরা বলো যে আমাদের ইমান আছে, আসলে আবার ইমান আনো। এই বিষয়টা আমাকে যেটা উৎসাহিত করে সেটা হলো যে তোমার ইমানের ব্যাপারটা এরকম যে বিশ্বাস সবসময় থাকে না, বিশ্বাসের উপরে ভেসে বেড়ানো, বিশ্বাস যে থাকে, বিশ্বাসী আমি একজন, এরকম বিশ্বাস সবসময় ধারণ করা যায় না। বিশ্বাস ওই যে খাঁচার পাখি, এবং এখানে লালন যে কতটা বাস্তব এটা যারা বুঝতে না পেরেছে তারা, কারণ ওরা একটা গান হিসেবে নেয় ওরা, কিন্তু সে বেচারা যে কতখানি কোন জায়গায় গিয়ে সেই কথাটা বলেছে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বুঝছো কথাটা? বিশ্বাস এই যায় এই আসে, এই যায় আসে। তো ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ। এইবার আসো আসল কথায়। এই তুমিনু শব্দটি আমরা পেলাম, কি হয়েছে তোমাদের? বিশ্বাস করো না আল্লাহকে। 8 আব্দুল সত্তার, ওমা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস করো না তোমরা আল্লাহকে। ওয়া রাসূল, যেখানে তার বার্তাবাহক, ইয়াদুকুম লিতুমিনু বিরাব্বিকুম, লিতুমিনু বিরাব্বিকুম। কাদেরকে বলছেন? বিশ্বাসীদেরকে। সূরা নিসা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। সূরা আল ইমরান বলছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তাহলে এখন আমাদেরকে যারা আমরা কোরআন চর্চা করব, বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অগ্রপশ্চাৎ, আমাদের আগাপাস্তলা দেখে নিতে হবে না যে আমি আদৌ বিশ্বাসী কিনা, আমার বিশ্বাসের মাত্রাটা কোন জায়গাটায়। আমি আমাকে বুঝ দিয়ে রাখি, কারণ ওইটা তো এমন হতে পারে যে আমি রীতিমতো ভয় পাই। আমি ব্যক্তিগতভাবে তো শেয়ার করছি তোমাদের সাথে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। বুঝেছো কথাটা? একটা কিছু দেখেই যাদাহুমুল্লাহু মারাদা মানে কি? মানে বিশ্বাসের মিছিল আসছে মক্কা থেকে, তো এটা দেখে ওই রোগ বেড়ে গেছে। একটা বিশ্বাসী বিশ্বাসী ভাব। আমি একজনকে কোরআন দিলাম আর কিছু কথা বললাম, হ্যাঁ, পরের দিন থেকে দেখি যে টুপি টাপি লাগাই আমার সাথে কথা বলতে চায় না, খালি মসজিদে যাচ্ছে। মসজিদে আপনারা একটু ভয় পাইছেন। তাহলে মা লাকুম লা তুমিনু শব্দ পেয়ে গেলাম, বিল্লাহি ওয়া আর রাসূল ইয়াদউকুম লিতুমিনু, আবার 2 বার বিরাব্বিকুম। তিনি ডাকছেন, প্রথম হলো প্রশ্ন, আল্লাহ তুমিনু বিল্লাহ, ওয়ার রাসূল যেখানে বার্তাবাহক, ইয়াদউকুম ডাকছেন তোমাদেরকে লিতুমিনু লিতুমিনু বিরাব্বিকুম। বিরাব্বিকুম। ওইটা আমাদের নাই। এইটা কোরআনের একটা বহুল আলোচিত একটা সমস্যার কথা। আমরা যারা বিশ্বাসী বলে আমরা বিশ্বাস আনতে চাই, বিশ্বাসী হতে চাই, তাদের কাছে এই ব্যাপারটা একটু দেখা, যে তারা এই ব্যাপারটা আমরা খুঁজে বার করতে পারি কি না। কারণ কত যে চিন্তা করতে হবে আমাদেরকে এই কোরআন নিয়ে, প্রত্যেকটা জিনিসকে শনাক্ত করতে হবে যে এই আয়াতের এই কথাটা এখন আমি আমার ক্ষেত্রে বুঝতে পারছি। এইটার বাস্তবতা এই একটা ব্যক্তির জীবনে। বুঝেছো কথাটা? তবে গিয়ে আমার ওই আপনাকে যেমন, কারণ কোরআন কি, কোরআন যদি আল্লাহ এটা বলে থাকেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, এটা দিয়ে আমরা চালাই মানুষকে। তাহলে আমি অবগতিতে কি পেলাম? এটা আমার পরিচালন শক্তি, তাই না? আমার মানে ফোর্স অফ, মানে ড্রাইভিং মি, মানে ড্রাইভিং পাওয়ার এটা। তো যদি এটা ড্রাইভিং পাওয়ার হিসাবে, এখন প্রশ্ন দাঁড়িয়েছে আমার নেওয়া না নেওয়া। এখন আমি যদি এইভাবে নেই যে হ্যাঁ এ আমাকে চালাক, এটা আমি চাই, তবেই না কোরআন আসবে ভিতরে। আল্লাহর পরিচালনায় পরিচালিত হইতে চাইতে হবে। হ্যাঁ, চাইতে হবে না।
চাইতে হবে। আল্লাহ বলছেন এটা দিয়ে আমি চালাই। এইটা 3 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে, তুমি মুখস্থ করো নি কেন? তুমি বুঝে নাও নি কেন? তাহলে এখন তো তুতি উকুলাহা কুল্লাহিন, প্রত্যেকটা সমস্যার মধ্যে তুমি আয়াত খুঁজে পেতা, তুমি আত্মস্থ করে নাও নি কেন? কারণ আমরা যারা এই বুড়া, কথা বুঝছো, যে কি জানি বলে ওল্ড হ্যাগার্ড, যেগুলো বাতিল, দোলাই খালে নিয়ে 1 টাকা কেজিতেও কেউ কিনবে না, এইগুলো কোরআন নিয়ে লাফালাফি করতেছি, কথাটা বুঝছো জিনিসটা? তো এইটা নিতান্তই করুণা, একটা নেহায়েতি করুণা যে আছে, ঠিক আছে চেয়েছো আমি দিচ্ছি, দেখি তারপরেও, যেহেতু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমি বলেই ফেলেছি, আমি তো আল্লাহ বলেই যখন ফেলেছি, ঠিক আছে দেখি আসো কদ্দুর আগো। তাহলে আমরা এখানে দুবার, একটাখানা আয়াতে তুমিনও শব্দটি দুবার পেলাম। একবার পেলাম বলছেন কি হয়েছে তোমাদের, বিশ্বাস করো না আল্লাহকে, আর একবার রসুল বলছেন, ডাকছেন তোমাদেরকে যে লুতুমিন রব্বিকুম। আমরা আল্লাহকে, দেখো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে এখানে, আল্লাহকে একজন বলে আমরা মানতে রাজি আছি, একজন বলে উপরওয়ালা এক হ্যায় ভাই, বিপদে আপদে যেমন কোনো কাজে লাগে ওই সময়, এই আল্লাহকে আমরা খুব কমফোর্টেবলি মানি। কিন্তু মোস্তাক ভাই যেখানে আপত্তি করেছেন যে তাকে আমি সঙ্গে ভাববো কিভাবে, সঙ্গে ভাবতে পারবে যদি রব্বিকুম ভাবেন, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এদের করুণা করো সেইভাবে যেভাবে এরা আমাকে শৈশবে লালন পালন করেছে। হেগে মুতে আমি মোটামুটি স্যান্ডউইচ হয়ে আছি, ওটারে ছাড়িয়ে টাড়িয়ে আমাকে আবার সুন্দর করে গোসল টোসল করিয়ে এনে আমাকে পাউডার টাউডার দিয়ে আমাকে আবার লেপ কাতার মধ্যে রাখা হয়েছে। মা বিরক্ত হননি। তো আমি তো সেটা দেখি যে প্রভু আমার সারা অঙ্গে তো একেবারে ওই রকম আসল জিনিস মাখানো আছে, দেখি তুমি ছাড়াবা, কাফির আন্না সাইয়্যাতিনা। তাহলে এখানে দুবার পেলাম আমরা তুমিনু রব্বিকুম ওয়াকাদ আখাদা মিসা। এখানে একটা খোঁটা দিয়েছেন, ইতিপূর্বে তোমরা যখন মক্কায় বসে তোমরা বিশ্বাস করি বলে বলেছিলা, তখন কিন্তু আল্লাহ তোমাদের মিসাক নিয়ে নিয়েছেন। এই হলো ইমানের মূল সূত্র এখানে এসে আবিষ্কার হলো, যেটা আমি মুখে এতক্ষণ যাবৎ বলেছি, এতদিন যাবৎ বলেছি, যে এটা একটা দ্বিপাক্ষিক চুক্তি। আমান্তু বিল্লাহে, এটা একটা দ্বিপাক্ষিক চুক্তি, এটা একতরফা নয়। আমাদের ধর্মে আল্লাহর সঙ্গে এই ধর্মবিশ্বাসীদের সম্পর্ক হয় না কেন, একটা রিচুয়ালের পাওয়া যায় মোস্তাক ভাই, পাওয়া যায়। তো এখন আমাদের ধর্মে কেন এটা একতরফা, এই জন্য তারা আল্লাহর ওই সাইডটা তারা ভাবতে রাজি না। আল্লাহর কাম আল্লাহ করবে, আমার কাম আমি করি। নামাজ পড়তে কইছে আল্লাহ, নামাজ পড়ি, কথা বুঝছো, দান খরাত করতে কইছে যা যদ্দূর পারি ভাই, এইটাই যতটুকু যা পারি করি। তাহলে তখন কি হয়ে গেল, লুঙ্গি খানা আমার। যখন প্রথম লুঙ্গি পড়তে, হাফ প্যান্ট ছেড়ে লুঙ্গি কিনে দিয়েছে, লুঙ্গি কাঁধে নিয়ে পৈতার মতো হাঁটতাম, আমার লুঙ্গি, দেখো যারা দুষ্ট ছিল ছোটবেলায় তারা ঠিক সবাই মানবেন, বলো লুঙ্গি পৈতার মতো কাঁধে থাকতো না? তাহলে হ্যাঁ হ্যাঁ, সুন্দর, হ্যাঁ হ্যাঁ, আর বাড়ির সামনে হলো স্কুল, এবং ওখানে একটা ব্রিজ আছে, বর্ষার জন্য পানি আসলো, তত ব্রিজের উপর দিয়ে সব লাফানোর একটা। চলো তাহলে এখানে আমরা, হ্যাঁ, তো হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাত, কতগুলো সত্য এখানে এসে পেলাম। দেখো কি কি সত্য পেলাম, শেষ করে দিচ্ছি। এক সত্য পেলাম, তুমিনু দুবার পেলাম সূরা হাদীদে এসে। তারপরে কিলাম ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, এখানে মুমিন শব্দটি পেলাম, যেখানে আমাদের আবার আসতে হবে। তখন তিনি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা হয়ে থাকো আদৌ বিশ্বাসী। মানে এটা কি?
আল্লাহকে বিশ্বাস করে যদি বলে থাকো তখন কিন্তু অঙ্গীকার করেছো সেটা। এটাকে আমরা একটা সাধারণ নিতে পারি না, ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষিতে বাইরে গিয়ে ইউনিভার্সাল নিতে পারি না। যেমন না না, মানে এখানে তো মানে নাই, মানে এই পর্যন্ত এখানে পাবলিককে বলা হচ্ছে। পাবলিকে, সাধারণ পাবলিকে, মানে আমাকেও বলা হচ্ছে। হ্যাঁ, আমাকেও বলা হচ্ছে। সেক্ষেত্রে তো ইউনিভার্সাল হয়ে গেল। হ্যাঁ, তা আমি তো ওখানে প্রেক্ষিতে রাখছি না, কথা বলছো মির্জা। আচ্ছা, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত, তাহলে এটাও কিন্তু ক্যাটাগরিক্যালি ঘোষণা হয়ে গেল, তিনি অবতীর্ণ করেন আলা আবদিহি। এটা মোহাম্মদকে, এইটাকে মোহাম্মদকে তুমি খাস করতে বলছো তো। হ্যাঁ, হ্যাঁ। তো দেখো, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটাকে ওপেন করে দিলেও তো হয়। হ্যাঁ, এটাও ওপেন, এটাও ওপেন। মানে ওখানে যেমন তুমি দেখো, এখন তাহলে আমরা 42-এর, এই যে এখানে তো আমরা ছেড়ে আসছি 42-এর 52, ওখানে কি বলছে? নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। মানে কোরআনে দেখছেন কত বিশাল আকারে তুলবে, হ্যাঁ সব জায়গায় সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বান্দাদের মধ্যে থেকে, আউট অফ দেম, এরা কারা, তার সাথে আমার সম্পর্ক কি, আর তাদেরই বা আমার সাথে সম্পর্ক কি? আমি কাকে তুলে আনবো? তো এইখানে আমরা এটাই তো ঘটনা। আমরা যে উপকৃত হচ্ছি, যে আপনাকে কিছু বুঝতে দেওয়া হলে পরে না, আমরাও তো পড়ছি, এটা তো আমরাও পড়ছি, হ্যাঁ পরে তো আমরা সেভাবে দেখা যাচ্ছে যে বুঝের কাছে যেতে পারি না। তো এটাও তো দেখা যাচ্ছে আপনাকে বুঝতে দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে আমাদেরকে দিচ্ছেন। এখন জসিম, এখন তুমি নিরপেক্ষভাবে আমার ভাই, তুমি আমাকে বলো যে তুমি যদি এটা বোঝো ভাইকে এটা দেওয়া হয়েছে, ভাই আছে কোথায় তাহলে? এখন ওই যে বুলডোজারের তলায় যদি পড়তা, তাহলে যেমন চাপা খায়, তখন সেই অবস্থায় আছি আমি এখন। হ্যাঁ, যদি প্রভু এটা দিয়ে থাকো আর আমি যদি সে অনুযায়ী কাজ না করতে পারি, আমার কি হবে? আমার কি হবে? কারণ এখন কি আভাসটা কি পাই, ওই যেমন গাইবান্দাকে আমি শামীমকে বলছিলাম যে সেই শামীম, যখনই মনে হয় যেন আল্লাহকে দিয়েছে, আপনি এরকম সন্দেহ করেন কেন? দিয়েছেন তো, ঠিকই আছে, দিয়েছেন তো বটে। তা আমি না ভাই, এরকম আমার বলার সাহস নেই যে আল্লাহ আমাকে কিতাব দিয়ে দিয়েছে, এই সাহস আমার নাই। যেটা ওপেন সেটা ওপেন। তো যতটুকু আভাস পাই যে মনে হয় যেন দিয়েছেন, কারণ আল্লাহ কোনো চেষ্টা তো জায় হতে দেন না, বিশ্বাস নিয়ে যদি কেউ করে। তাহলে এখন দেখো, মিনাজ জুলুমাতে ইলান নূর, অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার, ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। এখন এখানে কিন্তু রসুল থাকলো না জসিম, যেটা তুমি বলছো, বিকুম রাউফুর রাহিম, জি, তোমাদের বুঝছো? আলহামদুলিল্লাহ, আমরা একটা বিরতি নেই, অনেক লম্বা হয়ে গেল কথাটা। তো মামা আলাইনা ইল্লাল বালাগ। এই